এই লড়াইটা আমি আবার বলছি, এই লড়াই তৃণমূল বিজেপির লড়াই নয়, এই লড়াই সাধারণ মানুষের সঙ্গে তৃণমূল কংগ্রেসের লড়াই। কারণ মানুষ তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে, মানুষ তৃণমূল কংগ্রেসকে গ্রহণ করেছিল, পরীক্ষা করেছে। এখন তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করবার সময়। এসআইআর এ আপনারা দেখলেন 12টি রাজ্যে এসআইআর চলছে, 12টি রাজ্যে এসআইআর। কোথাও পথ অবরোধ নেই, অগ্নিসংযোগ নেই, বিএলওর উপরে আক্রমণ নেই, বিডি অফিস ভাঙচুর নেই, এসডিওর অফিসের তালা নেই, হাইওয়ে অবরোধ করে আগুন জ্বালিয়ে রান্না করা নেই, খুন নেই, ডাকাতি নেই। যেটা চলছে সেটা পশ্চিমবঙ্গে চলছে। কারণ এগিয়ে বাংলা। আপনারা মহাভারতে একজন ধৃতরাষ্ট্র পেয়েছিলেন, একজন ধৃতরাষ্ট্র। আর পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে 7 জন ধৃতরাষ্ট্র আছে। আমরা ছোটবেলায় বিস্কিট কোম্পানির অ্যাড শুনেছি, দাদু খায় নাতি খায়। এখন তো দেখছি ভোটার লিস্টই বলছে দাদু খায় নাতি খায়, দাদু দেয় নাতি দেয়। পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট 42 বছরের দাদু 22 বছরের নাতি তৈরি করে দিয়েছে। এই ধরনের মানুষকে কি একটু ডেকে এনে ভালোবেসে বঙ্গভূষণ পুরস্কার দিয়ে দেওয়া যায় না? বাবার ছেলের বয়সের পার্থক্য হচ্ছে 10 বছরের বাবা, মানে 9 বছর বয়স থেকেই। এ তো একদম দুরন্ত বাচ্চা, একে তো নিয়ে এসে গলায় মালা পরিয়ে দেওয়া উচিত। সর্বশেষ দিয়েছেন ভাই বোনের বিয়ে, ভোটার লিস্ট খুঁজে দেখুন, স্বামী স্ত্রী, বাবার নাম এক বাবা, তিনি কন্যাকে প্রডিউস করলেন, একদম কোণে বানিয়ে দিলেন, তিনি বাবা বর পাঠিয়ে দিচ্ছেন। কতদিন চলবে এই তামাশা? আজকে আমাদের রাজ্যকে ব্যবহার করে বিহার এবং ঝাড়খণ্ডের ডেমোগ্রাফি বদলে দেওয়া হয়েছে। সীমান্তবর্তী জেলাগুলো আজকে চরম খারাপ অবস্থার মধ্যে পৌঁছে গেছে। সরস্বতী পুজো করতে গেলে স্কুলের দেওয়ালে পোস্টার লাগিয়ে দেওয়া হচ্ছে, মূর্তি পূজা বন্ধ করো। মুর্শিদাবাদের চন্দন দাস এবং হরগোবিন্দ দাসকে খুন করা হলো, কারণ কি? কারণ একটাই, তারা ঠাকুরের প্রতিমা তৈরি করে। যারা পৌত্তলিকতা বিরোধী, যারা পুজো বিরোধী, তারা এবার পশ্চিমবঙ্গে শাসন করবে বলছে। আরে আমরা তো বিজেপি করি। মুখ্যমন্ত্রীর রাজনীতি তো বিভাজনের রাজনীতি। মুখ্যমন্ত্রী বলছেন 1 মিনিটের মধ্যে আমাদের কেউ শেষ করে দেবে। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম আবার বলছেন যে আমরা যারা হিন্দু হয়ে জন্মগ্রহণ করেছি আমরা দুর্ভাগা। তাই উচিত কি, প্রত্যেক মুসলমানের উচিত আমাদের মতো একজনকে ধরে নিয়ে গিয়ে ওই কি সব করে না, এটা ওটা করে আর কি, তারপরে অন্য ওখানে ঢুকিয়ে দেওয়া। এই পশ্চিমবঙ্গ কতদিন চলবে? কতদিন আমরা এভাবে বেঁচে থাকতে পারবো? আর এখানকার দিকে তাকিয়ে দেখুন, তৃণমূল কংগ্রেসকে পাহাড় থেকে সাগর পর্যন্ত দেখুন, যারা চরম বিপরীত অবস্থায় দাঁড়িয়ে সিপিআইএম এর সন্ত্রাসের বিরুদ্ধে মাথা উঁচু করে কখনো কংগ্রেস করেছেন, তৃণমূল কংগ্রেস করেছেন। এই যে আমাদের এখানে যিনি বিধায়ক ছিলেন, তিনি আমাদের লোকেদের উপরে আক্রমণ করেছেন, ভাঙচুর করেছেন, আমাদের ছেলের উপরে মামলা করেছেন। তার পার্টির যে এজেন্ডা ছিল সেটা বাস্তবায়িত করবার চেষ্টা করে গেছেন যতদিন অসিত বাবু এখানে বিধায়ক ছিলেন। কিন্তু আমার সঙ্গে বিধায়ক ছিলেন, তিনি তো অন্য দল থেকে আসেননি। এই অঞ্চলে তৃণমূলের প্রতিষ্ঠা তো তিনি করেছিলেন। আজকে তিনি ব্রাত্য, আজকে দলে অসিত মজুমদারের কোনো জায়গা নেই। আর এটা কি আছে?
তপন দাশগুপ্ত হুগলি জেলার মনে হয় একবার তৃণমূলের সভাপতি ছিলেন। কোথায় তপন দাশগুপ্ত? গোটা হুগলি জেলায় আকবর আলী খন্দকারের তপন দাশগুপ্ত চষে বেরিয়েছিলেন 90 দশকের শেষ পর্যন্ত। আজকে কি করলেন? আজকে তার তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। তৃণমূল কংগ্রেসের তাদের একদম সুদূর দার্জিলিং এ চলে যান, চুচড়ো থেকে নিয়ে যাচ্ছি আপনাদের। সুদূর একদম দার্জিলিং এর কোলে ডুয়ার্স অঞ্চল, আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়িতে যিনি সংগঠন তৈরি করেছিলেন তৃণমূল কংগ্রেসে, রবীন্দ্রনাথ ঘোষ, রবি ঘোষ, কোথায়? তিনিও প্রায় রবি ঘোষের মতো অতীত হয়ে গেছেন, তিনি ময়দানে নেই। অর্থাৎ তৃণমূল কংগ্রেস শুধু মানুষের সঙ্গে প্রতারণা করেনি, তৃণমূলের সঙ্গে প্রতারণা করেছে। এই প্রতারকদের এইবার সরিয়ে দিতে হবে। দেখুন, সরে তো গেছে। আপনার যদি এখানে সুবীর নাগ প্রচার নাও করে, আমাদের প্রার্থীগুলো যদি গিয়ে আপনাদের দরজার উপর দিয়ে একবার হেঁটে চলে যান কিংবা নাও যান, হাত জোড় করে যদি একবার আপনাদের বাড়ির সামনে দিয়ে ঘুরে যান, বিরাট মারামারি করবার দরকার নেই। আপনারা সুবীর নাগকেই ভোট দেবেন, চুচড়োর প্রার্থীকেই ভোট দেবেন। আমরা তো এখানে মার্জিন বাড়ানোর লড়াই নিয়ে করতে এসেছি। আমাদের চুচড়ো, চন্দননগর, দোনেখালি, বলাগড়, বিস্তীর্ণ হাওড়া, হুগলি, এরাই তো পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তন করে। এখানে যাদের পতাকা ওড়ে সেই পতাকাই তো আপনার রাইটার্সের মাথায় উঠবে। আজকে এই মানুষগুলো ঠিক করে নিয়েছেন যে তৃণমূল আর নয়, তৃণমূলের বিদায়, তৃণমূলকে শেষ করতে হবে। প্রধানমন্ত্রী বলে গেছেন সকলের বিশ্বাস, আর একই সঙ্গে সকলের হিসাব, সকলের হিসাব নিতে হবে। যারা মনে করেছেন এই রক্তচক্ষু দেখিয়ে বেড়ে যাবেন, দেখছেন না মুখ্যমন্ত্রীর বক্তৃতা ভালো হয়ে গেছে। মুখ্যমন্ত্রী বললেন বিজেপির কর্মীদের দেখলেই ঝাঁটা হাতে নিয়ে ঝাঁপিয়ে পড়ো, নির্বাচন কমিশনের উপরে চড়াও হও। আবার পরের দিনই মুখ্যমন্ত্রী বলছেন না, ঝাঁটা নিয়ে তোমরা রাস্তা পরিষ্কার করো, রাস্তা পরিষ্কার। কারণ আমাদের মুখ্যমন্ত্রী তো কোনো প্যারাট্রুপের পলিটিশিয়ান নন, তিনি তো সোনার চামচে মুখে নিয়ে জন্মাননি। কোন কংগ্রেসের বড় ঘরানার বড় নেতার কন্যা তিনি নন। তিনি মাটির নেত্রী ছিলেন, তিনি মাটিটাকে চিনতেন, তিনি সংঘর্ষ করেছিলেন। 2021 সালের পরিবর্তন নিয়ামক ছিলেন তিনি, মমতা ব্যানার্জি। তিনি ছিলেন মানুষের কাছে তখন স্বপ্নের মেঘবালিকা, আমি বারবার বলতাম। আর এখন ঠাকুরমার ঝুলি, পুরোটাই গল্প হয়ে গেছে, গল্প ছাড়া কিছু নেই। এই অদ্ভুত পরিস্থিতি। আবার মাঝখানে কিছু বামপন্থীরাও নেমে পড়েছেন, দেখছি ময়দানে দিকে দিকে পোস্টার। আগে বামপন্থীদের ছবি থাকতো না, এখন দেখছি ছবি দিয়ে আমাদের মতো পোস্টারও করছে। আমরা প্রত্যেকের কাছে বিনীতভাবে আবেদন করছি যে দেখুন, সরাসরি কথা বলুন, চোখে চোখ রেখে কথা বলুন। প্রেম করতে হলে একদম সামনে চলে যান, গিয়ে প্রপোজ করুন। ওই পিছনের দরজা দিয়ে লুকিয়ে চিরকুট পাঠিয়ে প্রেমপত্র পাঠাবেন না। যে গাছের পাতা নড়ে চড়ে তোমার কথা মনে পড়ে, এই প্রেম চলবে না। একদম সরাসরি যান, হাতে হাত ধরে রাস্তায় নেমে ভোট চান। সরাসরি গিয়ে মানুষকে বলুন যে আমরা জোটবদ্ধ হয়েছি, আমরা বিজেপিকে হারাতে চাই, তাই আপনারা বামপন্থীদের ভোট দিন, অন্য কাউকে ভোট দিন। এই নির্বাচনটাই অভিশাপ মুক্তির নির্বাচন। এই নির্বাচন পশ্চিমবঙ্গে বৃহৎ শিল্পকে নিয়ে আসা নির্বাচন। এই নির্বাচন ভাতা নয়, ভাতের নির্বাচন। এই নির্বাচন মমতা বনাম জনতার নির্বাচন। এই নির্বাচন পশ্চিমবঙ্গে কর্মসংস্থান তৈরির নির্বাচন। এই নির্বাচন বন্ধ কারখানার দরজার তালা খোলার নির্বাচন। এই নির্বাচন আয়ুষ্মান ভারতকে পশ্চিমবঙ্গে চালু করার নির্বাচন। এই নির্বাচন সোলার প্যানেলের মধ্যে দিয়ে আপনাদের বিনামূল্যে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য পিএম সূর্যঘরকে বাস্তবায়িত করবার নির্বাচন।
এই নির্বাচন পিএম বিশ্বকর্মা ওই যাদের কথা বলছিলাম তাদের বাঁচিয়ে রাখবার জন্য নির্বাচন, আর সর্বোপরি এই নির্বাচন পশ্চিমবঙ্গের হিন্দু হোমল্যান্ডকে অস্তিত্ব রক্ষার নির্বাচন। দেখুন, আজকের দিনটা অত্যন্ত শুভ দিন। আজকের দিন একদিকে যেমন আমাদের জন্মদিন, 1980 সালের 6 এপ্রিল আজকের দিনে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে এই দলের প্রতিষ্ঠা হয়েছিল, ভারতীয় জনতা পার্টি। পরের নির্বাচনে আমরা হেরে গিয়েছিলাম, 242টা আসনে লড়াই করে মাত্র 2। আমাদের দেখলে মানুষ ফ্যামিলি প্ল্যানিং এর কথা বলতো, হাম দো হামারা দো, কিন্তু সেদিন আদবানিজি বলে গিয়েছিলেন হাম দো হামারা দো আর বাংলাদেশ সে আনে দো। আজকে তারা চলছে। আমাদের লড়াই তো কোনো মুসলমানের বিরুদ্ধে নয়। সেদিন আরেকজন সংখ্যালঘু বিচারপতি এমসি চাগলা দাঁড়িয়ে বলেছিলেন, আমি দেখতে পাচ্ছি অদূর ভবিষ্যতে প্রকৃত জাতীয়তাবাদী একটি দল হিসেবে কংগ্রেসের ভায়াবল অল্টারনেটিভ হয়ে ভারতীয় জনতা পার্টি আত্মপ্রকাশ করবে। আজকে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা সেই জায়গায় এসে দাঁড়িয়ে। আজকে কারা আমাদের সঙ্গে লড়াই করবে? কোন অস্ত্রের প্রয়োজন নেই, বোমার প্রয়োজন নেই, গুলির প্রয়োজন নেই। শুধু তৃণমূল কংগ্রেসকে না বলে দিতে হবে, না, নো মিনস নো। তৃণমূল কংগ্রেস না, তৃণমূল কংগ্রেস চলে গেছে। আমাদের মুখ্যমন্ত্রী অনেক জায়গায় দৌড়েছেন। আমাদের মুখ্যমন্ত্রীর এমনি ভক্তি বেশি। আমাদের মুখ্যমন্ত্রী তো সাধারণ মুখ্যমন্ত্রী নন, আমাদের মুখ্যমন্ত্রী অসাধারণ মুখ্যমন্ত্রী। আমাদের মুখ্যমন্ত্রী বলেন যে আমি রয়্যাল বেঙ্গল টাইগার। মুখ্যমন্ত্রী বলেন আমাকে ছেলেও ধরতে পারেন, মেয়েও ধরতে পারেন। আমাদের মুখ্যমন্ত্রী গুন্ডা কন্ট্রোল করতে পারেন। আমাদের মুখ্যমন্ত্রী গান লিখতে পারেন, কবিতা লিখতে পারেন। আমাদের মুখ্যমন্ত্রী সুরও দেন। আমাদের মুখ্যমন্ত্রী এখন পর্যন্ত ফুটবল ছাড়া বাদবাকি সবকিছু খেলে দেখিয়ে দিয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী তো সাধারণ মুখ্যমন্ত্রী নন, তিনি তো অসাধারণ। তিনি আজকে আমাদের সামনে দাঁড়িয়ে কি বলছেন? বলছেন বিজেপি কারচুপি করবে। মানে মুখ্যমন্ত্রী এখন থেকেই পরাজয়কে মেনে নিয়েছেন। আমাদের মুখ্যমন্ত্রী মাটি চেনেন, মাটির গন্ধ জানেন। চুচুড়া চন্দননগরের নির্বাচনের ফলাফল কি? বলাগড় পান্ডুয়ার নির্বাচনের ফলাফল কি? মুখ্যমন্ত্রী অঙ্ক করে বলে দিতে পারেন। আর তার জন্যই আতঙ্ক, তার জন্যই আক্রমণ। এই আক্রমণের সময় এবার শেষ হতে এসেছে। আর কতদিন চলবে এই সরকার? রাজ্যে তো এই মুহূর্তে কোনো সরকার নেই। রাজ্যে যেটা আছে সেটা হচ্ছে লিভিং ফসিল, জীবন্ত জীবাশ্ম। এইমাত্র পুলিশ কর্মচারীদের দেখছিলাম, এই পুলিশ ঘরে ওই পুলিশ বাবুরা বসে আছেন সব। ওদের কাছে যান, ওরাও কষ্টে আছে। শুধু পুলিশকে আক্রমণ করে গালাগাল দিলে চলবে না, ওটা কোনো স্বায়ত্তশাসিত সংস্থা নয়। 7th পে কমিশন, ওদের প্রত্যেকে ওখানে যারা বসে আছেন ওই অফিসার দেখতে পাচ্ছি 40,000 টাকা কম বেতন পাচ্ছেন প্রতি মাসে। কে কম করেছে? নরেন্দ্র মোদী করেনি, কম করেছে এ রাজ্যের সরকার। তাই দেশের প্রধানমন্ত্রী এসে বলে গেছেন সরকার পরিবর্তনের 45 দিনের মধ্যে 7th পে কমিশনকে কার্যকরী করবার জন্য আমরা সম্পূর্ণ ব্যবস্থা গ্রহণ করব। এই মহিলারা এখানে এত আছেন, বলছেন মহিলারা দিদির দিকে। কেন দিদির দিকে বলছেন? কেন দিদি লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, 1,500 টাকা দিয়ে দিদি কারণ ভোটাধিকার কিনে নেবেন? এ সম্ভব কোনোদিন? আমরা প্রথম দিন থেকেই বলছি, আরে আপনি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন, আমরা স্বাগত জানাচ্ছি, আপনি ভালো কাজ করছেন, কিন্তু 1,500 টাকায় কি হয়? দিনে 50 টাকায় সংসার চলবে, একটু বাড়ান। বলছেন আমার লক্ষ্মী আর পারছে না। বলছে তোমার লক্ষ্মী পারছে না মানে? বলছে লক্ষ্মী বলে দিয়েছে যে এত বোম গুলি বারুদের ওপরে বসে আমি কিন্তু কোন রাজ্যে থাকতে পারবো না। আমার আসতে গেলে তো শান্তি দরকার। রাজ্য হয়ে গেছে লক্ষ্মী ছাড়া। সেজন্য আমরা কি করব? আমরা এখন লক্ষ্মীর মায়ের কাছে চলে গেছি। অন্নপূর্ণা, অন্নপূর্ণা লক্ষ্মীর ভান্ডার
প্রতি মাসে ৩,০০০ টাকা করে আপনাদের অ্যাকাউন্টে পৌঁছে দেবে। আরে যুবকরা বলছে আমরা ভাতা নয় ভাত চাই। ফিজিক্স অনার্স ৯০,০০০, কেমিস্ট্রি অনার্স ৭০,০০০, ম্যাথমেটিক্স অনার্স ৬০,০০০, পলিটিক্যাল সায়েন্স অনার্স ৫০,০০০, হিস্ট্রি অনার্স ৪০,০০০। বিভিন্ন কলেজে বেড়ে দেওয়ার রেট আছে। আপনারা গ্র্যাজুয়েট হবেন, বেরিয়ে পড়বেন। বেরিয়ে পড়ার পরে কি পাবেন? একবার পাস করে গেলে বেরোতে হবে, তারপরেই আপনাদের পাশে আছে দিদি। আমরা বিরোধী দল করি বলে সত্যের অপলাপ করব না। উনি নিঃসন্দেহে আমাদের পাশে আছেন। আপনার ছেলে গ্র্যাজুয়েট হয়ে বেরোবেন, আপনি পাচ্ছেন মাসে ১,৫০০, মানে ডেইলি ৫০। এবার ছেলেও পাবে যুব সাথী, রোজ ৫০। মা ছেলে ৫০, ১০০ টাকায় বানিয়ে নেবেন ঘুগনি, বসে পড়বেন। কেক মানে ডেচকির পয়সাটা কে দেবে সেটা আমার জানা নেই, ওটাও ভাতা মাঝে মধ্যে পেয়ে যেতে পারেন। বিভিন্ন বিজেপির প্রকল্পের নকল চলছে। প্রথম শুরু হয়েছিল মধ্যপ্রদেশে লাডলি লক্ষ্মী যোজনা, কন্যা সন্তান দ্বারা যাতে লেখাপড়া শেখেন। মেয়েরা যে বাড়ির অভিশাপ নয়, সংসারের অভিশাপ নয়, পুরুষের সঙ্গে তাদের যে সমান অধিকার আছে সেটা প্রতিষ্ঠা করবার জন্য মধ্যপ্রদেশে তৈরি হয়েছিল লাডলি লক্ষ্মী যোজনা। কন্যা সন্তান জন্মগ্রহণের সঙ্গে সঙ্গেই রাজ্য সরকার তার দায়িত্ব নেবে। 18 বছর বয়স হয়ে গেলে ১,১৭,০০০ টাকা আজকে মধ্যপ্রদেশে দেয়া হয়। সারা ভারতবর্ষে এই ধরনের বহু প্রকল্প আছে, কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যা করেছেন উনি করেছেন, ওনার মতো কেউ করে দেখাতে পারবে না। আজকে এ রাজ্যে কি করে বিনিয়োগ আসবে? লোয়ার জুডিশিয়ারি ইজ আন্ডার থ্রেট। পুলিশ কর্মচারী পুলিশ ব্যারাক কোয়ার্টারে ঢুকে তার স্ত্রীর সঙ্গে অশালীন আচরণ করে চলে গেছেন, পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারেনি। ওই ওদের একজন পোস্টার বয় আছে, ওই অনু পরমাণুরা যারা আছে, সে আবার একজন পুলিশের মা বউ সব নিয়ে টানাটানি করে দিল। ক্ষমতা হলো না পুলিশের তাকে গ্রেপ্তার করা। পুলিশ কি করবে? পুলিশ এখন হাসছে। কিছু পুলিশ আবার পুলিশের মধ্যে অন্য লোক ঢোকানো হচ্ছে।